অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে সক্ষম হব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পিছন থেকে কাপড় উঠাই নেন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন খাব্বাবের পিছনে কোনো গোশত নাই কবরের মধ্যে। আর এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শিউরে উঠলেন, হে খাব্বাব, আর দেখার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি তোমার পিছনের কাপড়টা পাড়াইয়া দাও, আমার দ্বারা কষ্ট সহ্য করা সম্ভব না। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উমর, তুমি কি জানো আমাকে কিরকম ভাবে ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকরা কষ্ট দিত? আমি তো একজন গোলাম ছিলাম, এক কাফের ব্যক্তি। আমি যখন আল্লাহকে বলি আল্লাহ এক, আমি যখন নামাজ কায়েম করি তার সহ্য হতো না, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করি তার সহ্য হতো না। তখন আমাকে চাপ সৃষ্টি করত ইসলাম যেন আমি ত্যাগ করে দেয়। আমি তো তার কথা মানি নাই। তখন আমি খাব্বাব, আমি তার কথা না মানার কারণে কাফের মুশরিকরা একত্রিত হইয়া গরম কয়লা জমা করত। আমি তো মোটা মানুষ ছিলাম, মোটা মানুষ হওয়ার কারণে আমার গায়ের মধ্যে চর্বি ছিল বেশি। প্রত্যেকটা দিন আমার মনিব জ্বলন্ত কয়লার মধ্যে আমাকে শুয়াইয়া দিত। আর আমি যেহেতু মোটা ছিলাম, এই কয়লার গরমের কারণে আমার মোটা চামড়া গলে গলে চর্বিগুলো এই সমস্ত কয়লা পর্যন্ত নিভাইয়া দিত। হযরত খাব্বাবের কয়লা, খাব্বাবের চর্বি দ্বারা জ্বলন্ত কয়লাগুলো নিভে যেত। কি পরিমাণ কষ্ট দিয়েছিল কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদেরকে। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের উপরে এত অবিচল ছিলেন, জান চলে গেছে, মাল চলে গেছে, সবকিছু চলে গেছে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ পর্যন্ত বিচ্যুত হয় না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের প্রান্তরে শহীদ হলেন। শহীদ হলেন কাফের মুশরিকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বুকের ভিতর থেকে বের করে মুসলমানদেরকে দেখায়া দেখায়া সিবায়া সিবায়া খাইছে। আল্লাহ রাসূল খুব কষ্ট পাইলেন। এর মূল কারণটা কি? ইসলাম তিনি ধারণ করেছিলেন। এই ইসলামটার ভিতর কাফের মুশরিকরা এরকম একটা আক্রোশ, কারণ ইসলাম সত্য ধর্ম, আর ইসলামকে যারা গ্রহণ করেছেন তারা সত্যবাদী, আর যারা সত্যবাদী তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। কারণ মুমিন মুসলমান টাকা পয়সা অর্থ কুড়ি দুনিয়ার প্রলোভন এগুলো ঈমানের কাছে তাদের কাছে কিছুই না। প্রকৃত ঈমানদারের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি সামনে নিয়ে আসা হয়, তবু একজন প্রকৃত পক্ষে ঈমানদার একচুল পরিমাণ পর্যন্ত ইসলাম এবং ঈমান বিক্রি করতে পারে না। যদি গলার নিচে কাফের মুশরিকরা বেঈমানরা তলোয়ার রেখে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো এক সেকেন্ডের জন্য, প্রকৃত মুমিন কখনো এক সেকেন্ডের জন্য প্রস্তুত হবে না। এরকম হচ্ছে ঈমান। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। এবার ঈমানের পাওয়ার যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তি দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ উজাড়া হয়ে যাবে। তার হাসর হবে রাসূলের সাথে, তার ডান হাতে আমলনামা প্রদান করা হবে, কবরের ভিতরে জান্নাতের বাগিচা দেওয়া হবে, তার মৃত্যুটা আরামের সাথে এই দুনিয়া থেকে বের হয়ে যাবে। অতএব ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি আপনার পাকা হয়, ঈমান যদি আপনার পাকা পুক্ত হয়, ঈমান যদি আপনার সিরাত পুক্ত হয়, এই ঈমানের গ্যারান্টি হচ্ছে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত হয়ে যায়, জমিন ভরে যায়, আর এই অবস্থা যদি তোমরা আমার কাছে আসো, আর তোমাদের আমলের মধ্যে যদি কোনো প্রকারের শিরক না থাকে, আমি আল্লাহ জাতের কসম
আমি তোমাদের কাছে আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, অর্থাৎ আমি তোমাদেরকে ক্ষমা করে দিব যদি তোমার ইমানের মধ্যে কোনো শিরক না থাকে। এজন্য মানুষ যতই গুনাহগার হোক, সে যদি শিরক না করে একদিন না একদিন মুক্তির উপায় আছে। এই জন্য শিরক করবো না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য মনে করবো না, আল্লাহর শক্তির সাথে কাউকে তুলনা করবো না। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা ছাড়া কিছু হয় না। মানুষ কারো ক্ষতি করতে পারে না, কারো উপকার করতে পারে না। এই ঈমান আমাদের ভিতরে ঢুকাইতে হবে। যদি ঢুকাইতে পারেন আপনারা প্রকৃত পক্ষে মুমিন হবেন। আর যদি কেউ মানুষের উপরে ভরসা করেন, ব্যক্তির উপরে ভরসা করেন, কর্মীর উপরে ভরসা করেন, আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলা লাঞ্ছিত বঞ্চিত করবেন। এই জন্য কাফের মুশরিকরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন দেয়, কিন্তু প্রকৃত পক্ষে মুমিন যারা, ওরা কিন্তু কাফের মুশরিকদের এই সমস্ত প্রলোভনে প্রস্তুত না। তারা একমাত্র মহান আল্লাহ পাককে খুশি করার জন্য সর্বস্ব চেষ্টা করেন। জীবন যেতে পারে, চলে যেতে পারে, ইজ্জত চলে যেতে পারে, সবকিছু ভস্ম হতে পারে, সন্তান এতিম হইতে পারে, স্ত্রী বিধবা হইতে পারে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিন ভুলান্বিত হবে, নস্যাৎ হবে, কলঙ্কিত হবে, এরকম কোন মুসলমান ইচ্ছা থাকবে না। এবং কাফের মুশরিকদের কাছে ইসলামটাকে কুরুষিত এবং কলঙ্কিত করবে না। এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় রোমক সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য হযরত উমর সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন। বর্তমানে যেরকম আমেরিকা এবং রাশিয়া সুপার পাওয়ার, উমরের জমানায় দুইটা রাষ্ট্র ছিল সুপার পাওয়ার, একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম। এটা বর্তমানে বলা হয়, রোমকে বলা হয় ইটালি, আর পারস্যকে বলা হয় ইরান। এই দুইটা রাষ্ট্র মুসলমানদের চরম দুশমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। কারণ একটা রাষ্ট্র হচ্ছে ইহুদি আর একটা রাষ্ট্রের অধিবাসী হচ্ছে খ্রিস্টান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন রোমকদের বিরুদ্ধে মুসলমানদের জন্য জিহাদ করতে হবে। তখন এই জিহাদের নেতৃত্ব কে দিবেন? নেতৃত্ব নির্ধারণ করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। এবং আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে প্রায় 150 সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, ওরা যেন রোমক সম্রাটের বিরুদ্ধে জিহাদ করে। আর রোম সম্রাট ছিলেন খ্রিস্টান, আর রোম সম্রাটের অধিবাসীরা ছিল খ্রিস্ট ধর্মের অধিবাসী। তখন খ্রিস্টান ধর্ম যারা অধিবাসী, তারা জানে মুসলমানদের ঈমান খুব মজবুত, তারা দুনিয়ার প্রলোভন করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা দুনিয়ার কারোর সামনে মাথা নত করে না। এই অবিশ্বাস্য কাহিনী ইহুদি খ্রিস্টানরা জানতো, কিন্তু সরাসরি দেখে নাই। তখন রোম সম্রাট তার বাহিনী যখন প্রেরণ করলেন মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য, তখন একটি কথা বলে দিলেন, হে রোম সম্রাট সেনাবাহিনীরা, মুসলমানদেরকে যখন তোমরা আক্রমণ করবে, যাদেরকে জীবিত অবস্থা নিয়ে আসবে, তোমরা জেনে রাখো যারা আক্রান্ত হয় নাই, জীবিত ধরেছো, তাদেরকে তোমরা মারবা না। কারণ আমি মুসলমানদের বিরুদ্ধে আমি অনেক কথা শুনেছি, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর দুনিয়ার কোনো কিছুর উপর লোভ করে না। এই জিনিসটা আমি দেখতে চাই, তাদেরকে পরীক্ষা করতে চাই। অতএব যাদেরকে মারো নাই, জীবিত অবস্থা রেখেছো, তাদেরকে দয়া করে আমার পরিষদের মধ্যে, বৈঠকের মধ্যে নিয়ে আসবা। আমি দেখতে চাই মুসলমানদের অবস্থা প্রকৃত পক্ষে ভিতর এবং বাহির একরকম কিনা। তখন যুদ্ধ শুরু হয়ে গেল, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে রোম সম্রাট বাহিনী যারা ছিল তারা ধরে নিয়ে আসতেন রোম সম্রাটের কাছে।
রোম সম্রাটের কাছে যখন নাকি নিয়ে আসা হলো, রোম সম্রাট তার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলেন, আমি এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মারবো না, আমি তাদেরকে পরীক্ষা করব তারা রাসূলের আদর্শের উপরে আছে কিনা, তারা ঈমান ঠিক আছে কিনা, তারা দুনিয়া অর্জন করতে চায় কিনা, তারা আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করে কিনা। আমি এই জিনিসটার জন্য আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে মারবো না। প্রথম পরীক্ষা হচ্ছে দুনিয়ার লোক দেখানো। রোম সম্রাট ঘোষণা করলেন, যারা গ্রেপ্তার হয়েছে মুসলমানদের মধ্যে তোমাদের সর্দারকে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকাইলেন। তখন রোম সম্রাট জানতে পারলো উনি হচ্ছে মুসলমানদের সর্দার। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করলেন, হে মুসলমানের বাচ্চা, তুমি তো এই কাফেলার সর্দার, আমি হচ্ছি একজন খ্রিস্টান, আর আমি হচ্ছি রোম সম্রাট, আমি একজন খ্রিস্টান। তোমার কাছে বলতেছি, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তো এই রোম সম্রাটের বাদশা, তোমার নামে অর্ধেক সাম্রাজ্য লিখে দিব। এইভাবে প্রলোভন দেখাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। আর বলতে লাগলেন, অর্ধেক সম্রাটের মালিক তুমি হয়ে যাবে যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম কবুল করো। আর দ্বিতীয় হচ্ছে, আমার একটা সুন্দরী একটা মেয়ে কন্যা আছে, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই সন্তানকে তোমার কাছে আমি বিবাহ দিয়া দিব। আর যদি তোমার কাছে আমার সন্তানকে বিবাহ দেয়, তাহলে তুমি অর্ধেক সম্পদ নয়, বরঞ্চ সারা রোম রাজ্যের মালিক হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে দ্ব্যর্থহীন ভাষা ঘোষণা করলেন, হে রোমের কুকুর, রোমের সাম্রাজ্যে বসিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে রোমের কুকুর, তুমি তো আমার ঈমানকে দুনিয়ার মাধ্যমে খরিদ করতে চাও, আমার ধর্মকে তোমার কন্যা আমাকে দেওয়ার মাধ্যমে প্রলোভন দেখাইয়া আমাকে খরিদ করতে চাও। সাবধান সাবধান, আমার ঈমান তুমি খরিদ করতে পারবে না, সাম্রাজ্য দিয়া খরিদ করতে পারবে না।